কোয়ার্টারে এসে 1.5 মাস হতে যাচ্ছে, এখনো 2 মাসই পচিনি। তার মধ্যে তোমাদের দাদাভাই মানে ফাইনালি বাড়ি যাওয়ার জন্য একদম কনফার্ম টিকিট কেটে নিয়েছে। আমাকে না জানিয়ে এত বড় ডিসিশনটাও নিয়ে নিয়েছে, মানে একদম কনফার্ম টিকিট হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আবার বাড়ি চলে যেতে হবে। তো তোমরা হয়তো ভিডিওটা না মানে পুরোটা না দেখলে বুঝতে পারো, ভিডিওটা একদম ছোটোর মধ্যেই তোমাদের সাথে জাস্ট কিছু জরুরি কথা বলার জন্যই আসলাম, মানে জরুরি কিছু কথাই বলছি। স্কিপ না করে ভিডিওটা তোমরা একটু দেখো। তো তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না কি ব্যাপার। হ্যাঁ, অবশ্যই আমি 1 মাস পূর্ণ হয়ে 1.5 মাস চলছে, কোয়ার্টার এসে এখন 2 মাস হয়নি। এর মধ্যে একটা এত বড় ডিসিশন নিয়ে নিয়েছে, একদম কনফার্ম টিকিট করে ফেলেছে বাড়ি যাওয়ার। আমাকে না জানিয়ে এই ডিসিশনটাও নিয়েছে, আমি জানিও না। তো আজকে আমি টিকিটটা দেখতে পাই ওর ফোন ঘাঁটতে ঘাঁটতে, পিডিএফ ফাইলে যখন দেখি টিকিট, তো আমি বলছি কি ব্যাপার এটা, মানে এই ডেটে এই টিকিট এই মাসে, কি ব্যাপার, টিকিটটা কিসের জন্য, এই আসতে পারলাম না আবার হঠাৎ। তো তুমি তো কিছু বলোনি যে এরকম যেতে হবে কি চলে যেতে হবে পড়াটা ছেড়ে, কি বৃত্তান্ত তুমি হঠাৎ টিকিটটা করে নিলে। তো এরকম বলি, মানে তখন আমাকে বলে যে তুমি তুমি যে আমার সাথে এত ঝামেলা করো, এত মানে সবসময় টিকিট কাটা নিয়ে যাওয়া নিয়ে যে আমি ঝামেলাগুলো করি, তার জন্য মানে আগে না বলেই ও টিকিটটা কেটেছে, যে যেতে হবে তো যেতে হবে, বললে যে হয়তো ঝামেলা করবো বা এখন না এখন, মানে একটা তো আমি আমার মতামত দিতাম। তো সেই জন্য ওর যেটা ভালো বুঝেছে, ওর ডিসিশনে ও সেটা করেছে। তো চলো তোমাদেরকে এবার বলি। তোমরা জানো আমি যখন এবার আসলাম প্রিমিয়ার তৎকালে এসেছি, ওটাও আমার সেই ঝামেলা অশান্তি করে আসতে হলো। আমি বললাম কটা দিন পরে যাই, বাড়ির ওখানে গান হচ্ছিল, সব কিছু ছিল, অনেক ছিল, যেহেতু আমাদের পাপা শোনা ছিল মানে আমি বললাম আর কদিন পরে যাই, সবাই রিকোয়েস্ট করেছিল কিন্তু শোনেনি, না আসতে হবে মানে আসতে হবে। এমনকি সেটাও মানে বললাম যে তুমি তাহলে টিকিটটা করো, মানে এখান থেকে যে দাদাভাইটা করছিল সে দাদাভাইটার সাথে আমার কথা হয়েছিল, মানে একদম মানে ডাইরেক্ট কথা হচ্ছে। দাদাভাই বলছে যে ওর কি মাথা খারাপ, ও এমনই ইমার্জেন্সি যে করছে, আসতে তো হবে, আসছো ঠিক আছে, সেটা 1 সপ্তাহ পরে না হোক 2 সপ্তাহ হোক, মানে 1 মাসের মাথায় আসলাম, না হলে 1 মাস পরে আসলাম, আসছি তো ঠিকই, অসুবিধাটা কি আছে। তাহলে এমনি টিকিটটা করলে তো সেটা ঠিক মানে ইয়েটা হবে না কিছুটা তো। আর এইভাবে প্রিমিয়ার তৎকাল করলে কতটা টাকাও লাগছে, আর অনেক অনেক টাকার ব্যাপার, মানে যেখানে হয়তো 5-6 জনও চলে আসা যাবে, সেখানে হচ্ছে আমি একা একটা টিকিট যেটা 10,000 টাকা পাক্কা দিয়ে এসেছি। এমনকি তোমরা চাইলে আমি সেই টিকিটের ইয়েটাও আমি দিতে পারি, এবার সবাই জানে, এখন সবাই দেখেছে, সেটা কথা না। ভাবো 10,000 টাকা দিয়ে আসা মানে বুঝতে পারছো তো, গায়ে লাগা, মানে স্বাভাবিক কথা। তো এরকম হচ্ছে, এই জন্য আমি ওর সাথে প্রচণ্ড ঝামেলা করি যাওয়ার সময়। যখন আমরা এখান থেকে ছুটি যাই, এর আগের বারও যখন গেছি, একজন ওরকম 10-12 হাজার টাকা করে ফ্লাইটের, ও ফ্লাইটেই যাবে, ফ্লাইটে তো সেখানে ভাবারই যায় না, আসবে 20,000 টাকা একজনের এরকম। এমনি তুমি নর্মাল যে এমনি হয় তখন ঠিক আছে, কিন্তু যখন কোনো কিছুর মানে হয় না যে হচ্ছে কোনো ইয়ে আছে, পুজো পার্বণ আছে বা কোনো একটা কিছু থাকে, সেই সময় কিন্তু সব কিছুর মানে টিকিট ইয়েটা ব্যালেন্সটা একটু বেশি থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বাড়ি যাই, আগের থেকে আমি ওকে বলি তুমি দেখো আমরা যখন যাবো বা কোনো কিছু একটা দুজনের মধ্যে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে আমরা এই টাইমে যাবো কি এমন সময় যাবো, সব কিছু বাড়িতেও ঠিকঠাক কথাবার্তা, যে সবাই যখন বলে এই টাইমটায় কোনো কিছু আসতে বলে, তো তখন যখন বলি তখন ওকে অনেক আগের থেকে বলি টিকিটটা করো টিকিটটা করো। এখানে ওর দোষ নেই, আমি জানি এখানকার টিকিট সবসময় ওয়েটিংয়ে, মানে তুমি যত 4-5 মাস আগে কাটো না কেন তোমার টিকিট কখনোই কনফার্ম পাবে না, ওয়েটিংয়ে থাকবে। আর যেহেতু কি দেবো যে মানে ফোর্সদের কোনো কিন্তু এরকম থাকে না যে তুমি পার্মানেন্ট যে হ্যাঁ আজকে যেতে পারবে বলে টিকিট, তবে টিকিট আমি বলি যে টিকিট তো ক্যান্সেল করে তুমি তো টিকিটটা তো করতে পারো। কারণ ফোর্সের এমনও আছে যে ছুটিতে বেরিয়েও কিন্তু ছুটি ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, বাড়িতে পৌঁছেও কিন্তু ছুটি ক্যান্সেল হয়ে যায়, তাকে আবার ডিউটি জয়েন করতে হয়। তো সেটা কিন্তু মানে পরের কথা, যে ছুটি তো যাবো যতক্ষণ আমি সব কিছু কনফার্ম করি, ছুটি নেওয়া হয়ে গেছে গেল বারো, ছুটি কনফার্ম, ঘরে বসে একদিন ছুটি কাটি, তারপর কিন্তু আমরা বেরিয়েছি, এদিকে আমাদের টিকিট কনফার্ম নেই, টিকিট নেই, তখন তো তৎকাল মারতে হচ্ছে। আর প্রিমিয়ার তৎকালে তো এরকম প্রচুর প্রচুর টাকা, একজন 10-12 হাজার টাকা করে পড়ে। তাহলে ভাবো যে দুটো মানুষ যখন যাচ্ছি, তাছাড়াও তো এখান থেকে চেন্নাই পর্যন্ত একটা টিকিট থাকে, এটা চলো একটা রিজনেবল প্রাইসের মধ্যে 1,000 টাকার মধ্যে, ঠিক আছে। তো তারপর চেন্নাই থেকে ধরো এখানে একটা 1,000-2,000-এর মধ্যে হয় সামথিং, আমি অতটা ইয়ে যাই না। চেন্নাই থেকে যেটা আমাদের মানে হাওড়া বা সালিমা বা সাঁতরাগাছি, সেটা কিন্তু এরকম তোমার 10,000-12,000 এরকম করে পড়ে। তারপরে তো মানে এখান থেকে স্টেশন যেতেও একটা গাড়ি ভাড়া আছে, মানে প্রচুর তো টুকটাক রাস্তা বেরোলে এগুলো থাকে, সব কিছু মিলিয়ে তোমার ধরে নাও 30-35 হাজার টাকা যাওয়া আসার খরচা থেকে যায়।
যেতে আসতে, মানে টোটাল 60-70 হাজার টাকা যাওয়া আসা দিয়ে। তো সেই জায়গায় বলো গায়ে কার না বাদে। তো এবার আমি তখন ওই জন্য বলছি যে তুমি টিকিটটা কেন করো না, এই নিয়ে আমার বাড়ির থেকে মাও বলে যে তাহলে এরকম বোকার কাজ কেউ করে, টিকিট করে রাখতে হয় ক্যান্সেল। এবার এখানে যখনই তুমি করতে যাবে টিকিট ওয়েটিংয়ে থাকে। আমি যখন এবার আসি, এসে আমি ওকে বলেছি হ্যাঁ গো, যেহেতু পুজোর মধ্যে আমাদের যাওয়া এটা কিন্তু ফাইনাল, যে অন্তত কখনো ছুটি যায় না, যে আমরা পুজো মানে বছরের কিন্তু শেষে পুজোটা কাটাতেই যাই। আর বাঙালির কাছে জানোই পুজো, শ্রেষ্ঠ পুজোই দুর্গা পুজো, মানে শ্রেষ্ঠ উৎসব। আর যেহেতু ফ্যামিলি আছে এখানে, ওই জন্য একসাথে ফ্যামিলি থাকলে কি হয় বলো তো, তোমাদের দাদাভাই মানে আমার যখন আমি থাকতাম না তখন হয় না মাঝে মধ্যে অনেক সময় ছুটি কাটিয়ে নিত, সেই সময় পুজোর সময় হয়তো যেতে পারতো না। কিন্তু এখন যেহেতু ফ্যামিলির সাথে আছি, চলো এই যে না, এখন তো আর কোনো সময় না যাওয়ার প্রয়োজন নেই, অকারণে কিন্তু বাড়ি যাওয়ার প্রয়োজনটা থাকে না, যে চলো কোনো পুজো বা অকেশন কোনো কিছু পারপাসে তখন যাই। তো পুজোর সামনেই যাবো, পুজোর মধ্যে সেই ভেবে আমি বারবার ওকে বলছি তুমি টিকিটটা করো, এবার টিকিটটা করো। মাও বলছে যে আসতে যখন হবে টিকিটটা করো তোমাদের। তো পুজো যেহেতু অক্টোবরের 8 তারিখে, তো তার হচ্ছে আগের সপ্তাহ হচ্ছে মানে শনিবারটা পড়ছে তোমার 6 তারিখ, শনি না রবিবার 6 তারিখ পড়ছে। তো ওকে বললাম সেইভাবে ও সেই টিকিটটা ফার্স্ট করে, ঠিক আছে ফার্স্ট করে। এবার বাড়ি থেকে যখন জিজ্ঞেস করে বলে আমরা যাচ্ছি তো 6 তারিখ 6 তারিখ, কিন্তু সেটা 35-36 ওয়েটিং, ভাবতে পারছো। এখানকার ওই যে বললাম এদেরও কিছু করার থাকে না, এখানে তুমি যখনই টিকিট করো সেটা 4-5 মাস আগেও করো, পুজোর সিজন বলে দেয়। এটা যদি নর্মাল হতো, এমনি অন্য টাইমে হতো, তখন কিন্তু টিকিটটা পাওয়া যেত, হয়তো এতটা ওয়েটিং থাকতো না, ঠিক কনফার্ম হয়ে যেত, আরসি থাকতো। কিন্তু পুজোর সময় তখন সবাই যাচ্ছে। আর বাঙালি এখানে তো মানে কি বলবো, মানে ওয়েস্ট বেঙ্গলের মনে হয় 95% বাঙালি হচ্ছে এইখানে, এই সাউথে। তো সবাই ধরো একটা ছুটি যাওয়ার ব্যাপার আছে, তাই না? তো ওই জন্য প্রচুর প্রচুর তারা ধরো 1 বছর আগের থেকেও কেউ টিকিট করে রেখেছে, এরকম থাকেই যে আমরা যেতে হবে ওরকম। তো সেই জায়গায় 35-36 ওয়েটিং আমাদের, তো কোনো কনফার্ম নেই যে যাবো হবে কি হবে না। তো পুজো 6 তারিখ 8 তারিখে, 6 তারিখ টিকিট মানে আমাদের চেন্নাই থেকে 6 তারিখে যদি যাই 7 তারিখ আমরা পৌঁছে যাবো পুজোর আগের দিন। তাহলে ভাবো টিকিট মানে কোনো ইয়েই নেই, ওয়েটিং। যদি আরএসিও থাকতো তা ভাবতাম যে চলো একটা কনফার্ম হবে, তাহলে তোমাদের দাদাভাই বলে যদি না হয় তখন প্রিমিয়ার করতে হবে তৎকাল। তখন তৎকাল করতে গেলে সেই আবার 20-25 হাজার টাকার ধাক্কা। তো এই বলে বলে এই নিয়ে আমি বলছি ধর যেতে হবে না তাহলে পুজোয়, প্রতিবারই যে পুজোতেই যেতে হবে না, আগে নাই পরে যাবো, তাহলে চলো মানে সামনের মাসে চলে যায়। তখন ও বলছে তাহলে তুমি এই 1 মাস হচ্ছে এই 1 মাস হচ্ছে আর কি আসা, মানে সামনের মাসে যদি আমি যাই তাহলে আমার আর কি 2 মাসের মাথায় চলে যেতে হবে। তো বলছে তাহলে এই 2 মাসে তো মানে সবকিছু ভাবনা চিন্তা করে তো বলছে এই 2 মাস আসা হলো না, এই এখন যাবো গিয়ে তাহলে কি করবো, আগের থেকে গিয়ে আমার তো সেই ছুটিও 2 মাসে, পুজো হয়তো পাবো না, চলে আসতে হবে ফালতু, তাহলে দরকার তাহলে পুজোর পরেই কাটাবো। তো অনেক কিছু সিদ্ধান্ত এরকম করার পরে তো ফাইনালি আবার যাই হোক বলে না সবকিছুই উপরওয়ালার হাত, সে যদি চায়। তো আমাদের একদম ফাইনাল টিকিট কনফার্ম হয়ে গেছে, এটা আমাকে একদম না জানিয়ে ডিসিশনটা নিয়েছে, আবার একটা টিকিট করেছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 29 তারিখ। তোমাদেরকে আগের থেকে বলে দিলাম, একটা খুশির খবর আসলে, মানে ভীষণ আনন্দ। তো ওটাও কিন্তু কনফার্ম হয়নি, ওটা হচ্ছে আরসি আছে, ওটা হচ্ছে 7-8, বুঝতে পারছো তো। তার মানে ওটা হয়েও যাবে, মানে একটা না হলে একটা কিন্তু কনফার্ম হবে, আর একটা হলো চলে যেতে পারবো। তো এই আগের থেকে বলে কি বলো তো, অনেক অনেক টাকা সেভ হয়। আর মানে টাকা সেভ হওয়ার থেকেও যে প্রিমিয়ার তৎকালও তো মেরে হয় না, যে আমি যে মানে 6 তারিখে আজকে টিকিটটা যখন আমার কনফার্ম হলো না, আমি যে কালকে প্রিমিয়ার পেয়ে যাবো এর কোনো মানে নেই। কাল না পেলে আবার নেক্সট সপ্তাহে ট্রাই করতে হবে, তাহলে তখন পুজোর মধ্যে যে যাওয়া হবে এর কোনো মানে নেই। অতএব এটা তো নিশ্চিন্ত যে চলো পুজোর আগে যে 29শে সেপ্টেম্বর মানে টিকিটটা তো আরএসি হয়ে আছে 7-8, তো ওটা কনফার্ম হয়ে যাবে। তো একটা তো চিন্তামুক্ত, ওইটাই তোমাদেরকে বললাম যে আমাকে না জানিয়েই তোমাদের দাদাভাই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এবারটা সত্যি আমি খুব খুশি। প্রতিবার ওরকম বললো ও টিকিট মানে ঠিক যাওয়ার মুহূর্তে যাওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত, আর এবার যেহেতু যাবো তো এটাই তোমাদেরকে বলে দিলাম। আর আজকে সারাটা দিন আমার ভীষণ শরীর খারাপ করছিল, ওই জন্য ভিডিও করেছি কিন্তু আমি এডিট করতে পারিনি, ওই জন্য দিতে পারলাম না। আর এদিকে মাম্মা দেখো ঘুম থেকে উঠে এখন দেখো ওর প্রচণ্ড খিদে পেয়েছে, আমি বললাম কি টিফিন বানিয়ে দেবো, কোনো টিফিন না, ওর ভাতের খিদে পেয়েছে। মানে অনেকদিন পর আজকে আর কি মাছ হয়েছে, যেহেতু এখানে মাছটা পাওয়া যায় না গো, আর ওর খুব প্রিয় মাছটা। তোমার সোনা মায়ের আজকে পছন্দের খাবার হয়েছে, ওই জন্য খাচ্ছে। চলো আমি বাসন কুসন ধুচ্ছিলাম, তো এগুলো করে নিই। এটা সেপ্টেম্বরের 29 তারিখে, মানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ফাইনালি যাচ্ছি বাড়ি।